এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। আনুষ্ঠানিক ঘোষণা বৃহস্পতিবার। মমতার হস্তক্ষেপের সিদ্ধান্ত বদল। ভোটার তালিকায় আর লাগবে না বাড়তি নথি। নিয়োগে দুর্নীতি দেখেও কি চোখ বন্ধ রাখবে বিচারপতি? প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় প্রশ্ন হাইকোর্টের। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি তাদের নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে চলেছে। দলের রিটার্নিং অফিসার তথা বিধায়ক দীপক বর্মন মনোনয়ন ও নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছেন। সেই অনুযায়ী বুধবার দলের বঙ্গ শাখার সভাপতি পদে মনোনয়ন গ্রহণ করা হবে। একই দিনে চলবে যাচাই বাছাই ও প্রত্যাহারের পর্ব। এরপর সন্ধ্যা ৬টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। বিজেপির এক শীর্ষ নেতার কথায়, লড়াইয়ে একাধিক প্রার্থী থাকলে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হবে ভোটগ্রহণ এবং দুপুর ১:৩০টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। আগামী ৩ জুলাই কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এই পদের জন্য নির্বাচন হলে প্রায় ৪১৫ জন রাজ্য কাউন্সিল সদস্য ভোটাভুটিতে অংশ নেবেন। এই পদের দৌড়ে এগিয়ে রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সম্প্রতি তিনি বিজেপির সর্বাধিনায়ক সভাপতি জেপি নাড্ডার বাসভবনে গিয়েছিলেন, যা নিয়ে জল্পনা ছড়িয়েছে। সূত্রের দাবি, সোমবার দিল্লিতে নাড্ডার সঙ্গে শ্রমিকের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদও, যিনি পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির নির্বাচন প্রক্রিয়া তদারকি করছেন। যদিও শ্রমিক ভট্টাচার্য এই দাবি উড়িয়ে দিয়েছেন। তার মতে, অপারেশন সিঁদুর নিয়ে সদ্য সমাপ্ত সংসদীয় প্রতিনিধি দলের সফর সম্পর্কে অবহিত করতেই নাড্ডার সঙ্গে তার এই বৈঠক। অন্যদিকে বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের নামও চর্চায় রয়েছে। বালুরঘাট থেকে দুবারের এই লোকসভা সাংসদ ২০২১ সাল থেকে দায়িত্ব পালন করছেন। দলের একাংশ যেমন নতুন মুখের পক্ষে, তেমনি একাংশের আশঙ্কা ভোটের মাত্র ৮ মাস আগে সভাপতি বদল হলে বিজেপির সংগঠন আরও দুর্বল হয়ে পড়তে পারে। ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নিজেদের পূর্বের অবস্থান থেকে সরে এলো নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ২০০৩ সালের ভোটার তালিকায় নথিভুক্তদের আর কোনো বাড়তি নথি জমা দিতে হবে না। এর আগে ১৯৮৭ সালের ১ জুলাইয়ের পর জন্ম নেওয়া ভোটারদের এবং তাদের বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থানের নথি জমা দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছিল, যা নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে প্রশ্ন তুলেছিলেন, এটি ঘুরপথে এনআরসি আনার প্রচেষ্টা কিনা। তার এই প্রতিবাদের পরেই নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা জারি করে। এই নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে ২০০৩ সালের ভোটার তালিকায় নাম থাকা প্রায় ৪,৯৬,০০,০০০ ভোটারকে তাদের বাবা বা মায়ের কোনো বাড়তি নথি জমা দিতে হবে না। শুধু বিবরণ যাচাই করে আবেদন ফর্ম জমা দিলেই চলবে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। দুর্নীতি ধরা পড়লে বা চাকরি বিক্রিতে প্রশাসনের কর্তা ব্যক্তিরা জড়িত আছেন তা দেখলেও কি একজন বিচারপতি চুপ করে থাকবেন? প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলায় এমনই কড়া প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী। তার পর্যবেক্ষণ, দুর্নীতি হয়েছে জেনেও সবাই চুপ করে থেকেছে। প্রসঙ্গত, ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে ২০১৭ সালে নিযুক্ত হওয়া একাংশের চাকরি ২০২২ সালে বাতিল হয়ে যায়। মঙ্গলবারের শুনানিতে চাকরি হারানো ৭০৫ জনের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী অনিন্দ মিত্র। তিনি জানান, এই প্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েই চাকরি পেয়েছিলেন এবং ৫ বছর কাজ করেছেন। বোর্ডের ভুলের দায় প্রার্থীদের ওপর চাপানো যায় না। তার আরও যুক্তি, বোর্ডের রিপোর্টে এই নিয়োগ বাতিলযোগ্য বলা হয়নি এবং নম্বর বিভাজনেও বিভ্রান্তি ছিল। এর উত্তরে বিচারপতি প্রশ্ন তোলেন, আপনারা এতদিন সাইলেন্ট স্পেকটেটর ছিলেন কেন? বোর্ড তখন কেন জানায়নি যে তথ্য ভুল ছিল? আইনজীবী যখন বলেন যে দুর্নীতি হলে বোর্ড দায়ী, চাকরি কেন যাবে? তখন বিচারপতির সাফ কথা, আপনারাই তো বলছেন দুর্নীতি হয়েছে, টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, তাহলে আদালত কেন বলবে না যে সব চাকরি বাতিল হোক? এই মামলার পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার।